লক্ষ্মীটেরি দেড় বেটারি, পড়ে গেলে উঠতে পারে না, নাম রাখছে হিম্মত আলী, চোখে দেখে না, নাম রাখছে নজর আলী। চিন্তা করছে এ সেনাবাহিনী চাকরি পাবে না, এ তো ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, ডাক্তার হলেও রুগী আসবে না, কানা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলে রুগী মারা গেলে দিতে হবে জরিমানা। এরে দিব লিল্লাহ মাদ্রাসায়, এই বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ লিল্লাহ মাদ্রাসায় যে কয়দিন কমিটির খেপ আছে, মরে গেলে আপদ বিদায়। অথচ আপনাকে মনে রাখতে হবে, কাশফুল কোরআন ইনস্টিটিউটের ইনার নামে একটা ছেলে 9 মাসে গোটা কোরআন হেফজ করেছে। ওই জর্ডানে নুরাল অর্দা 74 বছর বয়সে কোরআন হেফজ করেছে। ফজল আব্বে আদেল, নাজমুস সাকিব 89টা দেশের ভেতরে কোরআন তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করে এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডকে বিশ্বের বুকে উড্ডীন করেছে, মাথা উঁচু করে দাঁড়াবার মতো সাহস জুগিয়েছে। অথচ সেই হাফেজে কোরআন, সেই তলবে ইলমদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বরং মাথা ব্যথা হলো আয়ুব বাচ্চুকে নিয়ে, মাথা ব্যথা হলো ইমতিয়াজ আহমেদ বুলবুলকে নিয়ে। আরো বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। আয়ুব বাচ্চু এখন আকাশে না মাটির নিচে? কথা বলেন, আকাশে না মাটির নিচে? ওই আয়ুব বাচ্চুর হাতে ছিল গিটার, ও ছিল সিটার, গান গেয়ে আমার দেশের কমলমতি যুবক যুবতীকে জাহান্নামের পথে নিয়ে গেছে। আজকের এই বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে প্রত্যেক যুবকের হাতে, প্রত্যেক শ্রোতার হাতে কোরআন তুলে দিলাম, ওয়াদা দিয়ে গেলাম, কোরআনের জ্ঞান যদি অর্জন করেন, কোরআনের ইলম যদি অর্জন করেন, এক কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য জীবনের বিনিময় হলেও, জানের বিনিময় হলেও কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে কোরআনের সমাজ কায়েমের লক্ষ্যে একমত পোষণ করতে কারা কারা দিয়েছেন? 2 হাত তুলে একবার দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال: أهل القرآن هم أهل الله وخاصتهم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
রাসূলের মহব্বত অন্তরে আছে না নাই? অল্প না বেশি? একটু আওয়াজ দিয়ে মহব্বতের সাথে একযোগে জবান খুলে জোরে সরে পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি। কোথায় আবু বকর আমার, ওসমান ও হে আলী? কোথায় আবু বকর আমার, ওসমান ও হে আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনাতে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। सल्लू अलैहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। सल्लू अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। आयान्नाताना ঐতিহ্যবাহী রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে তোমার একান্ত প্রিয় বান্দা পর্দার আড়ালে আবেদা বান্দীদের সঙ্গে করে নিয়া তোমার নবীর শানে কয়েক মুর্তবা দুরূদ ও সালাম পড়ে গুনায় জড়িত দুগুনা হাত বাড়ালাম। মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, ইলম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই, প্রতিরোধনী নাই। আজ কোরআনের মঞ্চে বসিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছ। জাতির ক্রান্তি লগ্নে গোটা বিশ্ব মুসলিম উম্মার মুক্তির পথ উত্তরণের উপায় খুঁজে পাওয়ার লগ্নে এমন একটি গঠনমূলক বক্তব্য দেওয়ার সুযোগ গোলামকে করে দিও, যে বক্তব্য দিলে পরে আমার ব্যক্তিগত জীবনে কল্যাণ এবং সর্বস্তরের শ্রোতা মণ্ডলীর জন্য মঙ্গল বয়ানে। या रब करम तो अगर करे ओ बात जुबा को जो दिन पर असर करे, वजल आखिर कलामिना इंद सकरतुल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आवाज दे जिक्र करें ला इलाहा इल्लाल्लाह। এটা জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই না মেরি সুর শোনা যায়, ওই না মেরি সুর শোনা যায়, বলে আপন হারা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, ইমান ও ইমারতের অত্যন্ত প্রহরী, জাতির জাগ্রত বিবেক, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, মঞ্চে বসা রাজশাহীর প্রতিনিধি ওলামায়ে কেরামের একাংশ, প্রাণ ও প্রিয় উপস্থিতি, একান্ত আপনজন, হৃদয়ের স্পন্দন, সমবয়সী যুবক বন্ধুগণ, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ, তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে আগামী স্বপ্নের সোনালী ডিজিটাল বাংলাদেশ, যবনিকার অন্তরালে অবস্থানরতা বিভিন্ন এলাকা থেকে আগতা স্বাগতা, দুরাগতা, সুশিক্ষিতা, অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা মা ও বোনেরা, যে মহান মনিব ৫,৫০০ ধর্মগ্রন্থের ভেতরে বাইবেল, নোবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, এই সমস্ত কিতাবের ভেতরে মুকাম্মেল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি পায়গাম কোরআনের মাহফিলে হাজির হবার তৌফিক দিলেন। সে আল্লাহর শুকরিয়া যারা আদায় করে না, এরাই হলো সবচাইতে অকৃতজ্ঞ। আর একটু আসতে বলেন, ভাবি শুনলে মাইন্ড করবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ নামধারী অনেক মুসলমান আছে যারা বাড়ি থেকে বলে এসেছে যে কোরআনের মাহফিলে যাচ্ছি, কিন্তু প্যান্ডেল পর্যন্ত আসার সুযোগ পায় নাই। আবু জাহেলের বাড়ির পাশে নবীদের বাড়ি, নবীদের বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি, আমার বাড়ির পাশে উত্তরা গণভবন, উত্তরা গণভবনের পাশে আমার বাড়ি, একই জিনিস। আপনারা কোরআন শুনবেন আমার মতো একজন নগণ্য বক্তার কণ্ঠে, আর আবু জাহেল কোরআন শুনতো বিশ্ব নবীর কণ্ঠে। কিন্তু সেই আবু জাহেলের নসিবে হেদায়াত জুটে নাই। বাড়ির পাশে থেকে কোরআনের মাহফিলে সে লোক হেদায়েত পাবে না, কিন্তু ৫ কিলো ১০ কিলো দূর থেকে সে কোরআন শুনে হেদায়েত পাবে। এটি কোরআনের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। আবু জাহেল নবীর বাড়ির পাশে এবং নবীর কাছে থাকার পরেও নবীর কণ্ঠে কোরআন শুনেছে, এরপরও হেদায়েতের সুধা পান করতে পারেন নাই। অথচ ১৭৫০ মাইল দূর থেকে হাফসি বেলালি লোক নবীর কণ্ঠে কোরআন শুনতে পেল, মুসলমান হয়ে গেল। আল্লাহ কয়, বেলাল তুই দেখতে কালো, তোর আখলাক আমার কাছে ভালো, আমি আল্লাহ জ্বালাবো তোর দেহে কোরআনের আলো। আল্লাহ পাক এমন আলো জ্বালিয়ে দিলেন, বিশ্বনবী যে মসজিদের ইমাম, বেলালকে সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল। কিসের কারণে? কোরআনের কারণে। এ কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়, আবার এই কোরআনই মানুষকে হিরো থেকে জিরো বানায়। জিরো থেকে হিরো, হিরো থেকে জিরো। আমরা যারা এখানে এসেছি, যদিও জিরো টলারেন্সে থাকি, কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআন জানবো, কোরআনের সমাজ গড়বো, কোরআনের জন্য লড়বো, প্রয়োজনে মরবো। এই দীপ্ত শপথ ব্যক্ত যদি করতে পারেন, তাহলে
একদিকে মাহফিল সফল, আর একদিকে আমাদের জিন্দেগিও হবে না বিফল। কথা ঠিক আছে না নাই? জামাতে যদি ময়লা লাগে, সেই ময়লা পরিষ্কার করতে যেমন সাবান লাগে, সারা জীবন দুর্নীতি, সারা জীবন পাপাচার, অনাচার, কদাচার, ব্যভিচার করে দেহে, রুহে, হাড়ে, হৃৎপিণ্ডে, কলবে ময়লা লেগেছে, এই ময়লা পরিষ্কার করতে হলে কোরআন নামক সাবান লাগবে। সুতরাং এতক্ষণ পর্যন্ত ভূমিকায় যে কথা বললাম, সেই কথার মূল বক্তব্য হলো, জীবনের বিনিময় হলেও কোরআনের সাথেই থাকবো। কারা কারা দুই হাত তুলে দেন সারা। শোনেন, ঘটনা আছে। ঘটনা হলো, মানুষ বর্তমানে দুই কারণে আল্লাহু আকবার বলে না। বলেন তো কয়টা কারণে? আপনাদের ভয় নাই কেন জানেন? এই 16 নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব তো এসেছেন, উনি আসেন মঞ্চে, এবং প্রশাসনের ভাইয়েরা এই মাহফিলের সার্বিক নিরাপত্তা যদিও আল্লাহ দেবেন, তারপরও প্রশাসনের ভাইয়েরা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর আমিও কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কারণ কোরআনের বক্তব্য দিয়েই তো শেষ করা যাবে না। তাহলে মানুষ বর্তমান প্রেক্ষাপটে আল্লাহু আকবার বলতেছে না কয় কারণে? এক নম্বর কারণ হলো, শ্রোতারা মনে করতেছে আমরা আলেমদেরকে, আমরা বক্তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, ভালো মন্দ খাওয়াবো, হাদিয়া দেব, আবার আল্লাহু আকবার বলে আরো সম্মান বাড়িয়ে দিব। তার মানে আমরা আল্লাহু আকবার বলবো আর বক্তার সম্মান বাড়বে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, মনের মধ্যে ভয়, কি হয় না হয়। বলেন, মসজিদের আজান কি বন্ধ হয়ে গেছে? সেই আজানে আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে আল্লাহু আকবার আছে না নাই? সেজদায় আল্লাহু আকবার আছে না নাই? মরে গেলে জানাজাতে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে সবই আছে মসজিদে, সবই যদি বলা যায়, তাহলে কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বললে অসুবিধা কোথায়? অসুবিধা আছে নাকি? তাহলে আমি বলবো, আপনারা জবাব দেবেন লিল্লাহি তাকবীর। যারা এখন আওয়াজ দেননি তারা ওই গ্রুপের লোক। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে ভুল, 100% ভুল। কারণ কোরআন হাদিস যেখানে আমরা সেখানে নেই। কোরআন হাদিস যেখানে আমরা সেখানে যদি থাকতাম, তাহলে সমাজে তন্দ্রে তন্দ্রে, রন্ধ্রে রন্ধ্রে শান্তির অমীয় বাতাস বয়ে যেত। বরং স্লোগান চেঞ্জ করতে হবে, কোরআন হাদিস যেখানে শান্তি মিলবে সেখানে, যেখানেই শান্তি আছে মুসলমান যাবে সেখানে। তাহলে কোরআন হাদিস যেখানে, এখানে শান্তির আশাই তো কোরআনের মাহফিল এসেছেন, ঠিক না বেটি? তো যে আল্লাহ আসার সুযোগ দিলেন, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনের পূর্বে দুটি ডায়লগ ছিল। একটি ডায়লগ হলো মাইট ইজ রাইট, অপরটি হলো ব্লাড ফর ব্লাড। একটার মানে হলো জোর যার মুলুক তার, অপরটার মানে হলো রক্তের বদলে রক্ত। এই অভিশপ্ত একটা জাতিকে কোরআনুল কারীমের আলো বর্তিকা এবং তার উসওয়াতুন হাসানা দিয়ে এমন একটি সুখী সমৃদ্ধি শান্তিকাম ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন, যে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই কোনো কিছু ছিল জোরে বলেন ছিল না। সেই নবীর উম্মত হতে পেরে সংক্ষিপ্ত পরিসরে দুরূদ ও সালাম পড়তে গিয়ে আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আল ফুরকান, এখান থেকে 33 নম্বর একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবীর কালজয়ী আদর্শ থেকে কিছু ইবারত উদ্ধৃতি আকারে উপস্থাপন করেছি।
এরই আলোকে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটার আগে একটি গঠনমূলক বক্তব্য দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, আপনারা শুনেছেন তাফসীরুল কোরআন মাহফিল? কোনদিন কি শুনেছেন তাফসীরুল হাদিস মাহফিল? কথা বলেন। তাহলে মাহফিল যেহেতু 2 দিন ব্যাপী, একদিন যদি তাফসীরুল হাদিস মাহফিল হয় আর আরেকদিন যদি তাফসীরুল কোরআন মাহফিল হয়, অসুবিধা আছে? তাহলে আমার দিকে তাকান। যেহেতু একটা মাদ্রাসাকে উপলক্ষ করে মাহফিল, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে। পৃথিবীতে 3টা জিনিস সবচাইতে প্রিয়, খেয়াল রাখবেন। কয়টি? পৃথিবীতে 3টি জিনিস সবচাইতে প্রিয়। নবীজি বলেন আমার কাছেও 3টা জিনিস সবচাইতে প্রিয়। হযরতে আবু বকর বলেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়। এরপরে হযরতে উমর বলেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, পৃথিবীতে 3টা জিনিস প্রিয়, আবু বকরের 3টা জিনিস প্রিয়, ওমরের কাছে 3টা জিনিস প্রিয়। 3 4 কত? কথা বলেন। 3 4 12। যদি প্রয়োজন মনে করি তাহলে বাড়িয়ে দিব আরো। আপাতত কত? জোরে বলেন 12। 1 নাম্বার হলো দ্বীন ইলম শিক্ষা করা। পৃথিবীর সবচাইতে উত্তম জিনিস হলো দ্বীন ইলম শিক্ষা করা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শুনছেন না? ভুল। কুশিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ড যদি বাঁকা হয়ে যায়, সে জাতি সোজা হয়ে দাঁড়াতে যেমন পারে না। জাতি যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না হয়, জাতি যদি সহিহ হাদিসের আলোকে জীবন চালাতে ব্যর্থ হয়, তাহলে এই জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে ব্যর্থ হয়ে যায়। এই জন্য তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ। কিন্তু আমার দেশে 3য় শ্রেণীতে অথবা ক্লাস 1-এ, বহু আগের কথা, একটা কবিতা পড়ানো হয়। সেই কবিতা হলো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কও না বউ। আছে না নাই? সিনিয়র মানে না এমন যুবক রাজশাহীতে আছে না নাই? তো কারা কারা আছো হাত তুলে দেখাও। রাজশাহীতে আছে কিন্তু মাহফিলে ধরে বলেন নাই। সরকারকে বলবো ধন্যবাদ দিয়ে, সরকারকে ধন্যবাদ দিয়ে এই জন্য যে আইন করা হয়েছে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আইন আছে না? কিন্তু কাউন্সিলর ভাইয়ের মাধ্যমে সরকার মহোদয় পর্যন্ত মেসেজটা পৌঁছে দিতে চাই, 18 বছর বয়সের নিচে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া না যায়, তাহলে 18 বছর বয়সের নিচে কোনো মেয়ে যেন ফেসবুক ব্যবহার না করে। 2 হাত তুলে বলো ঠিক আছে তো? মেয়েদের বিরুদ্ধে কথা বললে যুবকেরা খুব খুশি, কিন্তু যুবকের ব্যাপারে কিছু কথা আছে না নাই? সরকার আরেকটা আইন করেছে, 18 বছর বয়স হলে ভোট দেওয়া যায়, 21 বছর বয়স না হলে বিয়ে করা যায় না। তাই এক ছেলে তার চাচাকে বলছে, চাচা এই আইনটা কেমন কেমন মনে হয়? চাচা উত্তর খুঁজে পায় না। অনেক পরে নিজের মেধা খাটিয়ে জবাব দিচ্ছে, এ ভাতিজা, সরকার জানে রে দেশ চালানো সহজ কিন্তু বউ চালানো কঠিন, এজন্য ভোটার 18, বিয়ে 21। তাহলে যারা যুবক 21 বছরের আগে ফেসবুক ব্যবহার করা যাবে না। এই ফেসবুক তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ফেসবুক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভালো একটা পোস্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, সাদকা জারিয়ার সওয়াব পাবে। খারাপ পোস্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, এটাও সাদকা জারিয়া, তবে গুনাহ। ঠিক আছে কিনা? একান্ত আপনজনেরা। তাই আমার এক বন্ধু ওই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কনা বউ। এই কবিতাটাকে ব্যঙ্গ করে বলেছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গত রাতে স্বপ্নে দেখি পাশে নাই বউ। কি যে করি ভেবে নাহি পাই, পরিশেষে বুঝতে পারলাম আমি তো বিয়ে করি নাই।
এই শিক্ষা ব্যবস্থা জাতির কোনো কল্যাণ বয়ে আনবে? জাতির কল্যাণ বয়ে আনতে হলে এই বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামী মাদ্রাসায় দুটি জিনিস দিতে হবে। 1 নাম্বার সন্তান, 2 নাম্বার অনুদান। ভারতের সুনীত উইলিয়াম 2011 সালে মহাকাশ ভ্রমণ করেছেন। মহাকাশ ভ্রমণ করে ভারত অবতরণ করে হাজার হাজার হিন্দুদের সামনে সাংবাদিক সম্মেলন করে বললেন, আমি যখন কয়েক হাজার মাইল ওপরে, চতুর্দিকে তখন ধূত অন্ধকার, ওই সময় আমি আমার নিজের চোখে দেখেছি মক্কা মদিনার মাটি জল জল করে জ্বলতেছিল। সুনীত উইলিয়াম বলেন, ইন্দ্র শক্তি যখন কাজ করে না, কর্ণকহরে কোনো আওয়াজ যখন যায় না, টেলিস্কোপের মাধ্যমে কোনো সাউন্ড যখন অনুভব করা যায় না, ওই সময় আমি আজান শুনতে পেয়েছি। উনি হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআনের এই দীক্ষা, কোরআনের এই শিক্ষা, মক্কা মদিনা এগুলি রিসার্চ করে নাস্তিক আস্তিক হচ্ছে, আর আমরা নামান্তরে মুসলমান, কিন্তু আজকে কুশিক্ষার কারণে প্রকান্তরে নাস্তিক হয়ে গেছি। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে, আর এই সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? তাকান আমাদের নবীর দিকে। আমার ভাই নজরুল ইসলাম সাহেব আমাকে বলেছেন একটু নবীজির কথা বলবেন। সেই কথাগুলি বলতে গিয়ে এভাবে বলি যে কাফেরেরা নবীজিকে আল আমিন বললেন, কাফেরেরা নবীকে আস সদিক বললেন, কিন্তু নবীজি এরপরও সমাজের একটা অন্যায় দূর করতে পারলেন না। 17 বছর বয়সে সম্ভাবনাময় সমবয়স্ক যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল মানে সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান গঠন করলেন। কয়েকটা স্কিম দিলেন, আমরা আত্মমানবতার কল্যাণে কাজ করব, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, আমরা সমাজের অন্যায় দূর করবো, এরকম স্কিম দিলেন। কিন্তু একটিও সফল করতে পারলেন না, সবগুলি ব্যর্থ। পরিশেষে ধর্ণা দিলেন গারে হেরা, যে ইলম অর্জন ছাড়া, মানে মানব রচিত ইলম না, আল্লাহর পক্ষ থেকে ইলম ছাড়া এই সমাজের কোনো অন্যায় দূর করা যাবে না। ধর্ণা দিলেন গারে হেরা। আল্লাহ পাক গত বছর তার এই গোলামকে মা বাবা সহ সেই হেরা গুহায় যাওয়ার একটু সুযোগ করে দিয়েছিলেন। 622 মিটার উঁচু আর 120 মিটার ঢালু হেরা গুহা। 1 ঘন্টা সময় লেগেছে আমাকে সেখানে যেতে। আর 1 বছর বয়স হলে আমি নবুয়তের বয়স পাবো। তাহলে এখন বুঝেন আমার বয়স কত। তাও বলে দেওয়া লাগবে না, বুঝেছেন? 1 ঘন্টা সময় লেগেছে। মা বোনদেরকে বলবো, তোমাদের সম্মান ইসলাম দেয়নি কে বলেছে? তোমাদের মর্যাদা কোরআন দেয়নি কে বলেছে? তোমাদের সম্মান তো আল্লাহ নিজে দিয়েছে। সৌদি সরকার সিঁড়ি করে দিয়েছেন, ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে আমার মতো একজন টকবকে যুবককে ঘড়ি ধরে 1 ঘন্টা সময় লেগেছে। ওই সময় সিঁড়ি ছিল না, পর্যাপ্ত আলো ছিল না। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর জন্য সকাল সন্ধ্যা 2 বেলা খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল মহিলা কে রে? আল্লাহ পাকের কথার জবাবে জিবরাইল বলেন, আল্লাহ আপনি তো জানেন এই মহিলার পরিচয়। আল্লাহ বলেন, আমি জানি, কিন্তু তোমাকে সাক্ষী রাখতে চাই, বলো না কে? বলে তো খাদিজা। আল্লাহ পাক বললেন, খাদিজাকে বলে দাও, পৃথিবীতে যত নারী এসেছিল, যত নারী আছে, আর যত নারী আসবে, সকল নারীর পক্ষ থেকে আমি খাদিজাকে দিলাম স্পেশাল সালাম। তাহলে নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে? মা বোনদেরকে আরো বলি, ডিম যদি পচে যায়, পচা ডিম থেকে ভালো বাচ্চার যেমন আশা করা যায় না, তুমি যদি দ্বীন ইলম শিক্ষা না করো, তাহলে তোমার পেট থেকে ভালো সন্তানেরও আশা করা যায় না। আমার বন্ধুগণ, 12টি পয়েন্টের কথা বলবো। 1 নাম্বারটা লম্বা করতে গেলে বাকি গোলা বলতে বিলম্ব হয়ে যাবে। তাই আল্লাহ নবী বলেন, আল্লাহ বহু চেষ্টা করলাম, বহু কোশিশ করলাম, বহু প্রসেস করলাম, কিন্তু সমাজের কোনো কল্যাণ বয়ে আনতে পারলাম না। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কোনো বিধান দাও। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন।
ওই অন্ধকার গুহার ভেতরে জিব্রাইলের মাথা হলো আসমানে আর পা হলো জমিনে। আল্লাহ নবী ভয় পেলেন। এরপরে আবার বলা হলো ইকরা, হে নবী পড়ো। একদিকে ভয়, আবার বলে পড়ো। যারা শিক্ষক মানুষ তারা ভালো বুঝবেন, যে ছেলে পড়া পারে না ও ছেলে পেছনে বসে, ওর দিকে তাকালেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন মা নবী করি, এগুলো আপনারা সব জানেন, আমি ডিজিটাল টুকুন বলবো বলে এই কথাগুলি বলছি। নবীজি এই কথা কেন বললেন? আমি যার তার নামে পড়তে পারি না, আমি কার নামে পড়বো এটা আগে ক্লিয়ার করে দাও। আমি কার নামে পড়বো পরিষ্কার করে দাও। তখন বলা হলো বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী তখন তেলাওয়াত শুরু করে দিলেন। তবে সেই তেলাওয়াত হচ্ছে জোরে জোরে। যেমন রমজান মাসে 26শে তারাবি 27শে তারাবি ওই দিনে হাদিয়া নেওয়ার জন্য টার্গেট করে কোরআন খতম করে থাকে। আমি হাফেজদেরকে শুরু করছি না, কারণ 27শে রমজান মার্কেট থাকে হাফেজদের দখলে। কথা কন না কেন? আল্লাহ নবী জোরে জোরে কোরআন পড়তেছেন। আল্লাহ পাক বললেন নবীজি জোরে জোরে কোরআন পড়ার কোনো দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী আস্তে আস্তে ঠোঁট নাড়াবে। আমি আল্লাহ আমার বিশেষ কুদরতে গোটা কোরআন তোমার সিনার মধ্যে কোট করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এটাও জানেন নবীজি বাড়ি এলেন, কাঁপতেছে, ভয় ভীত সন্ত্রস্ত, জ্বর জ্বর ভাব। খাদিজাকে বলে ইয়া খাদিজা উজাম্মিলুনি উজাম্মিলুনি, চাদর দাও, কম্বল দাও, আমাকে আবৃত করে দাও। ভীষণ জ্বর। ডাকলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলকে। উনি এলেন, সবকিছু শুনলেন আর বললেন আমরা তাওরাতে, মানে আমি তাওরাতে যে বর্ণনা শুনেছিলাম বিশ্বনবীর, তোমার কথা শুনে সবকিছু মিলে গেল। তোমার উপরে কোরআন নাজিল হচ্ছে, তুমি যে বিশ্বনবী এতে কোনো সন্দেহ নাই। বলল, একটু পরে মনটা খারাপ করলো। নবীজি বললেন মন খারাপ কেন? বলে আমি বোধহয় ততদিন পর্যন্ত বেঁচে থাকবো না, তবে তুমি কোরআনের দাওয়াত দেবে। যারা তোমাকে আলামিন বলেছে, আসাদিক বলেছে, তারাই তোমার সাথে দুশ্মনী করবে, তারাই তোমার সাথে বেয়াদবি করবে, এমনকি তারাই তোমাকে নির্যাতন নিপীড়ন করবে, এমনকি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। নবীজি বললেন এটা কেমন কথা? তা হতে পারে? ওরাকা বিন নওফেল বলেছিলেন নবী একটা কথা মনে রাখবে সব সময়, তুমি যত বড় নবী তোমার শত্রু আবু জাহেলও তত বড়। কথা বলেন? কথা যদি বুঝে থাকেন তাহলে শোনেন। বর্ষাকালে নদীতে পানি আসে, বর্ষাকালে পুকুরে পানি আসে, পানির সাথে কিছু ব্যাঙ আসে, ব্যাঙ এসে পানির ভেতরে তাফালিং শুরু করে দেয়, লাফালাফি শুরু করে দেয়, এমন একটা ভাব দেখায় যাতে আমাদের লাফালাফির কারণে, তাফালিং এর কারণে নদীর পানি, পুকুরের পানি যেন শুকিয়ে যায়। কিন্তু আপনারা বলেন তো, ব্যাঙের তাফালিং, ব্যাঙের লাফালাফির কারণে পুকুরের পানি কি শুকিয়ে যায়? কথা বলেন, শুকিয়ে যায়? আমার বক্তব্য যদি বুঝে থাকেন তাহলে পরিষ্কার করে বলতে চাই, আষাঢ় মাসে নদীতে পানি আসে, আষাঢ় মাসে পুকুরে পানি আসে, কিছু ব্যাঙ আসে, কিন্তু ব্যাঙের তাফালিং এর কারণে পুকুরের পানি, নদীর পানি যেমন শুকিয়ে যায় না। আল্লাহর দিন যারা বোঝে না, আল্লাহর কোরআন যারা শেখে না, দিন ইলম যারা অর্জন করে না, এই সমস্ত নাস্তিকদের দাপটে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম দুরবিত হতে পারে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই যে ভাইজান দারুণ একটা কথা বললেন, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে জাতির ক্রান্তি লগ্নে আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কিন্তু অবস্থাটা কি? তাকান ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কওমি আলেমদেরকে শ্রদ্ধা করি, কারণ তারা সহিভাবে কোরআন পড়তে পারে, সহিভাবে হাদিস পড়তে পারে। আলিয়ার চাইতে একটু হলেও ভালো। আমি কথা ভুল বলছি? কিন্তু সেই কওমি আলেমগুলি আজকে কয় ভাগ? 3 ভাগে ভাগ হয়ে গেছে। একদল মেরামত, একদল হেফাজত, আর এক দলের তো হয়ে গেছে কেয়ামত।
হাসির জন্য বলছি না, দুঃখের কথা যে তাবলিগ ভাইদেরকে নরম মনে করি, যে তাবলিগের ভাইদেরকে সহজ সরল মনে করি, যারা ওযু জানে না, গোসল জানে না, 3 দিন 7 দিন 40 দিন এক চিল্লার নামে যায়। আজকে সেই সাধারণ তাবলিগ ভাইরা যে তোরাগ নদীর প্রান্তে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে, কিন্তু সেই টঙ্গীর ময়দান রণাঙ্গনে পরিণত হলো। এতে ইহুদি খ্রিস্টানদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল আছে। মুসলমানকে সাবধান হতে হবে, মুসলমানকে ঐক্য গড়ে তুলতে হবে, মুসলমানকে সহিভাবে দ্বীন ইলম অর্জন করার পথে আর এক ধাপ এগিয়ে যেতে হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে পৃথিবীতে সবচাইতে প্রিয় হলো কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান মানে হলো দ্বীন ইলম অর্জন। আল্লাহর নবী এবার শুরু করে দিলেন, জাগরে যুবক নওজওয়ান, হাতে নাওয়াল কোরআন। আল্লাহ পাক বলে, ভয় কি তোমার? আছি আমি আল্লাহ সুবহান। ইমানের বলে হ বলিয়ান, সামনে আসিলে বিপদের নিশান, ভেঙ্গে করো সব খান খান, শত বাধা উপেক্ষা করে উঁচু করে ধরো আল্লাহর কালাম কোরআনের নিশান। বিশ্বনবী কোরআনুল কারীম দিয়া যখন দাওয়াত দিলেন, তখন কাফেররা ফতোয়া দিল, এরা তোমার বাপ দাদার বানানো কাহিনী, যেটা বর্ণনা করে তৈরি করতে চাও এক ঝাঁক কোরআনের বাহিনী, ফতোয়া দিয়ে দিল। আমার দেশের অনেক লোক আছে যারা হয়েছে বয়সে বুড়া, যারা না একটা সূরা ফতোয়া দেয় পুরা। ফতোয়া যার দেওয়ার দরকার, যে জায়গায় দেওয়া দরকার সে জায়গায় দেয় না, অথচ যে জায়গায় ফতোয়া চলে না ওই জায়গায় ফতোয়া মারার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদে এক লোক নামাজ পড়তেছে, আমি বললাম নামাজ পড়লেন কোন নামাজ? তো বলতেছে জোহরের সুন্নাত। আমি বললাম এই সুন্নাত মানে জোহরের 4 রাকাত পড়তে 5টা সূরা লাগে কমপক্ষে, আপনি কি জানেন? বলছে হুজুর কি মনে করেছেন সব আপনারাই জানেন? আমি বললাম না, আপনারাও জানেন, তবে 5টা সূরা লাগে, সেই সূরার নামগুলি কি জানেন? বলে বাবারে জানি 5টাই, বয়স হয়ে গেছে, বলতে গেলে 2-1টা বাদ করতে পারে, যায় যাক আমি ঐকিক নিয়মে ধরে নিব, আপনি বলতে থাকেন। বলতেছে বাবা বলতে গেলে হয়তো 3টা হবে, আমরা তাও বলেন। তখন বলতেছে ওই প্রথমটা সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ। 80 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে, সূরা ইখলাস চিনে না, খালি বুঝে কুল হু আল্লাহ। কথা কন না কেন? যদি বুঝে থাকেন, আল্লাহর নবী দাওয়াত শুরু করে দিলেন, তখন কাফেররা বিভিন্ন ধরনের মতানৈক্য, বিভিন্ন ধরনের আপত্তিকর প্রশ্ন করা শুরু করে দিলেন। আল্লাহ পাক সূরা ফুরকানের 33 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, নবী মন খারাপ করবে না। ওই কাফেররা যত বিস্ময়কর, অদ্ভুত আর যত জটিল এবং কঠিন প্রশ্ন করুক না কেন, আমি আল্লাহ কোরআনের আলোক বর্তিকা দিয়া ওই প্রশ্নের জবাব দেওয়া তোমার দ্বারা সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। বলেন আল্লাহু আকবার। আমি উত্তম ব্যাখ্যা সহকারে প্রশ্নের জবাব তোমাকে বলে যাব। ও নবী, তোমার দায়িত্ব হলো, আল্লাহ সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলেন, وأنزلنا إليك الذكر لتبين للناس। হে নবী, তোমার দায়িত্ব হলো কোরআনের ব্যাখ্যা উত্তম সহকারে কোরআনের ব্যাখ্যা মানুষের কাছে উপস্থাপন করা, তুলে ধরা। আল্লাহ পাককে দরবারে নবীজি বললেন, আল্লাহ তবে আমার অবর্তমানে এ কোরআন যারা ভুলে যাবে, আমার অবর্তমানে কোরআন যারা ছেড়ে দেবে, আমি কিন্তু তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেব। একটা মামলা হয়ে গেলে পরে কাউন্সিলর সাহেবের কাছে যাই, কাউন্সিলর সাহেবের পাওয়ার যদি না থাকে তাহলে মেয়র পর্যন্ত যায়। অথচ এমন একটা মামলা হয়েছে যেই মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যায়, না হলে জজ কোর্টে, না হলে হাইকোর্টে। কিন্তু আল্লাহ নবী যদি কোরআন ভুলে যাওয়ার কারণে মামলা দায়ের করে, এই মামলা খারিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশ্বনবী মামলা করবেন, সেই কথাও কোরআনে বাকি রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকান 30 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সেই কোরআন আমাদের হৃদয়ঙ্গম করা দরকার আছে না নাই? সে কোরআনের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? সে কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? সে কোরআনের মত অনুযায়ী চলার দরকার আছে না নাই? আর সেই কোরআন শিক্ষার কারখানা হলো এই মাদ্রাসায়। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট শেষ করে দিলাম। 2 নাম্বার হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর পথে জিহাদ। জিহাদের কথা বললেই অনেকে মন খারাপ করে, জিহাদের কথা বললেই অনেকে রাগান্বিত হন, অনেকে মন খারাপ তো করে বটেই। আসলে ওরা বুঝে, অথবা তাদেরকে বোঝানো হয়েছে যে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে গন্ডগোল, জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাসী। আসলে জিহাদ মানে হলো আমি দ্বীন ইলম অর্জন করব, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আরবি নাম হলো জিহাদ। কথা ঠিক আছে? আজকে দাড়ি রাখলে জঙ্গি। কাউন্সিলর সাহেবকে সাক্ষী রেখে আজকের মাহফিলে সকলকে বলতে চাই, কোন দাড়িওয়ালা নিঃসন্দেহে জঙ্গিবাদ করেছে, ওর বিচার হোক, আমিও চাই, আপনারাও চান। কিন্তু অনুরোধ হলো এক দাড়িওয়ালার অপরাধে সব দাড়িওয়ালা যেন শাস্তি না পায়। দাড়ি রাখলেই যদি জঙ্গি মনে হয়, তাহলে মরে যাওয়ার আগে স্ত্রীর কানে কানে বলে মরো, আমি মরে গেলে কোনো দাড়িওয়ালা না, যার মোজ বড়, ওকে দিয়ে জানাজা করে নিও, দেখবে অজু ছাড়া মারতেছে কয় তাকবীরে। কথা কন না কেন? আবার আমার কিছু বোনেরাও আছে, দুলাভাই যদি বলে যে একটা ছেলে পাওয়া গেছে নুরানি চেহারা, কিন্তু সমস্যা হলো দাড়ি আছে, চলবে? তখন বলে দুলাভাই ছেলের মুখে দাড়ি আছে তো ছেলেকে বুড়ো বুড়ো মনে হয়, দাড়ি রাখলে বুড়ো বুড়ো মনে হয়। আমি বলি বোন, দাড়ি নবীর সুন্নাত, এটা ওয়াজিবের কাছাকাছি। এই দাড়ি রাখলেই যদি কোনো যুবককে বুড়ো বুড়ো মনে হয়, তাহলে তোমার মুখে 32টা দাঁত রেখে লাভ কি? সব ফেলে দাও, তোমাকে কচি খুকির মতো মনে হবে। দাড়ি রাখলেই আর এক সমস্যা। দুলাভাই বলছে শালিকা, তুমি ছেলে নাবালিকা, এখন তো সাবালিকা, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলের মুখে দাড়ি আছে, এ ছেলে চলবে কি? শালিকা বলছে মানে হাইড্রোলিক ব্রেক, চলবে না। কিন্তু দুলাভাই কিছুদিন পর বলছে শালিকা, তুমি এখন সাবালিকা, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলের মাথার চুলগুলি 2 দিক দিয়ে কেটে রাস্তা তৈরি করা, মাঝখানে চুলগুলি খাড়া খাড়া, মনে হচ্ছে যমুনা সেতু, এরপরে মাঝখানে চুলগুলি লাল কালি দিয়ে এরো করা, মনে হয় টোল প্লাজা, সিপ আবার চিকন করে কেটে নামিয়ে এনে এই জায়গায় করেছে মোটা, দেখলে মনে হয় জুতার তলি। ও শালিকা, আমি বলি এই ছেলে তোমার জন্য স্বামী হিসাবে চলবে কি? শালিকা বলে দুলাভাই বলেন কি চলবে না? মানে ওই ছেলে তো আমার জন্য আনার গলি, আনার গলি। কথা বলেন। অথচ জিহাদের ব্যাপারে কোরআন শরীফে সূরা বাকারা 154 নম্বর আয়াত, জিহাদ সংক্রান্ত ব্যাপারে কোরআন শরীফ সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন। আয়াত দুটি পড়ার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজওয়ায়ে কাদিসিয়ায়। গভীর মনোযোগ আছে তো? লক্ষ্য করুন, ওমরের খেলাফত আমলে গাজওয়ায়ে কাদিসিয়া হবে, সৈন্যবাহিনী প্রস্তুত, সেনাপতির হাতে কালেমার পতাকাও দেওয়া হয়েছে। এমত অবস্থায় একজন অন্ধ সাহাবী, জন্মন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের কাছে গেলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আমি শুনলাম গাজওয়ায়ে কাদিসিয়ায় সৈন্যবাহিনী প্রেরণ করতেছো। আমার কত বন্ধু জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল, আমার কত বন্ধু জিহাদের ময়দান থেকে ফিরে এসে গাজী হয়ে গেল। আমার কিসমতে শহীদও জুটলো না, গাজীও জুটলো না। আমার মন চায় আমি একটু গাজওয়ায়ে কাদিসিয়ায় যেতে চাই। ওমর বলল, সাহাবী তুমি তো জন্মন্ধ, চোখে দেখো না, জিহাদের ময়দানে গিয়া তরবারি চালাতে পারবা না, জিহাদের ময়দানে গিয়া কাফিরদেরকে দেখতেও পাবা না, জিহাদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ হবে না। জন্মন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, ওমর আমি জানি তুমি আমাকে এই কথাই বলবে, এই জন্য তোমার কথার জবাব আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন নাকি সুবহানাল্লাহ পকেটে রাখবেন? কালকে নুরুল আমিন ভাই আসলে বলবেন, উনি আসবেন ইনশাল্লাহ। আমার সাথে কালকে কথা হয়েছে, আমি মাহফিলে ছিলাম সিরাজগঞ্জে, উনি ছিলেন পটুয়াখালীতে। উনি দোয়া চেয়েছেন, একটু অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে আজেলা দান করেন, বলেন আমিন।
আমি জানি ওমর তুমি আমাকে এই কথাই বলবে, এদের আগে থেকে আমি তোমার প্রশ্নের জবাব রেডি করে রেখেছি। ওমর বলো সে প্রশ্নের জবাব কি? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন, ওমর জিহাদের ময়দানে গিয়া তরবারি চালাতে পারবো না, জিহাদের ময়দানে গিয়া কাফিরদেরকে দেখতে পাবো না, ঠিক আছে, কিন্তু কালেমার পতাকা তো দুই হাত দিয়ে উঁচু করে ধরে রাখতে পারবো। অন্ধ সাহাবীর কথা শুনে ওমরের চোখ বেয়ে পানি নেমে যায়, ওমরের চোখ বেয়ে পানি পড়ে। ডাক দিয়ে বলে, সেনাপতি, জিহাদের ময়দানে কালেমার পতাকা থাকে সেনাপতির হাতে, আর আমি ওমরও বলে দিলাম আজকে গাজওয়ায়ে কাদিসিয়ায় কালেমার পতাকা থাকবে জন্মন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে। কালেমার পতাকা নিয়ে চলে গেলেন। অসংখ্য কাফির ঈমান দুনিয়া ছেড়ে দিলেন, মুসলমানরা শহীদ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ পাক গাজওয়ায়ে কাদিসিয়ায় বিজয় দিলেন, নিরঙ্কুশ বিজয়। সাহাবায়ে কেরাম থেকে লোক নাই জন নাই, কিন্তু ওই দূরে কালেমার পতাকা ওড়ে, কালেমার পতাকাকে উড়ায়। কাছে গিয়ে দেখে ওই জন্মন্ধ সাহাবী পিছন থেকে কাফেরের তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, কিন্তু দুই হাত থেকে কালেমার পতাকা ছেড়ে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, নাকি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। পরিষ্কার হবে বলতে চাই, একজন জন্মন্ধ সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কালেমার পতাকা উড্ডীন রেখে যদি শহীদ হতে পারে, তাহলে রসুলের রেখে যাওয়া সেই দিনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য বুকের তাজা রক্ত রাজপথে দেওয়ার ডাক যদি আসে, মুসলমানকে যাদের যাদের চোখ আছে তাদের অন্ধ সাহাবীর আগে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আয়াত বলবো, কারণ মাহফিলে কোরআনের আয়াত হলো ওয়াজের অলংকার, আয়াত না বললে ওয়াজ মজা লাগে না। তবে আমি আরেকটু কথা বলবো গাজওয়ায়ে কাদিসিয়ার। মা বলতেছে, শোনো আমার ছেলে, তোমরা তো তিনজন ছেলে আমার কাছে আসো। মা বলুন, বলছে আমি তোমাদের ওসিয়ত করছি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদের তিনজনকে গাজওয়ায়ে কাদিসিয়ায় যাওয়া লাগবে। তিনজন সন্তান বলছে, মা আপনার কথা অক্ষর অক্ষরে পালন করব, আমরা গাজওয়ায়ে কাদিসিয়া শুধু যাব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব। এখানে অনেক যুবক আছো, দুটি কথা মাঝখানে বলে দেই। তার একটি কথা হলো, মা রেখেছিল পেটে, যে মা রেখেছিল পেটে, কিন্তু সন্তান অনেক স্ত্রীর কারণে মাকে রাখতে পারে না তার 10 তলা ফ্ল্যাটে। মা সেদিনও কেঁদেছিল, সন্তান ভাত খায় না বলে, মা তো কাঁদে সন্তান ভাত দেয় না বলে। অনেক সন্তান মাকে খেতে দিতে চায়, অনেক সন্তান মাকে তার ফ্ল্যাটে নিতে চায়, স্ত্রীর কারণে পারে না। তাকান আমার দিকে। একজন জেলে একটা মাছ শিকার করে রাজার কাছে নিয়ে গেছে। রাজা মাছটা দেখে খুশি হয়ে 500 টাকা দিয়ে মাছটা কিনে নিয়েছে। রানী মা বলতেছে, ছোট্ট একটা মাছ আর 500 টাকা দিয়ে দিলে, ওই মাছটা ফেরত দাও, টাকাটা নিয়ে নাও। রাজা বলছে, আমার একটা ইজ্জত আছে, এই মাছটা কিনে নিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, জেলে চলে যাচ্ছে, কি দরকার আছে খামুখা ওই মাছটা ফেরত দেওয়া? বলছে, কোনো কথা শুনতে চাই না, মাছটা ফেরত দাও, টাকাটা নিয়ে নাও। বলে, আমি কি বলে নিব মাছটা ফেরত? তো বলছে, আমি একটা কৌশল শিখাই দিচ্ছি, এই কৌশল অবলম্বন করলে পরে মাছটা ঠিকই ফেরত নেবে। কি কৌশল? তো বলছে, জেলেকে ডাকো আর বলো তোমার মাছটা কি পুরুষ? যদি বলে হ্যাঁ, তখন তুমি বলবে আমি পুরুষ মাছ নেব না, আমি নারী মাছ নেব। আর যদি জেলে বলে আমার মাছ নারী, তুমি বলবে আমি পুরুষ ছাড়া নিব না, তখন অবশ্যই তোমাকে টাকা ফেরত দেবে, মাছটা নিয়ে নিবে। এখন টাকা হলো, এই জেলে তোমার মাছটা নারী না পুরুষ? এখন জেলেরা তো বোকা না, বোকা হলে পরে মাছ বিক্রি করা যায় না। অনেক সময় আমরা বাজারে যাই, যেদিকে বাটকারা
ওইটা খারাপ। আর যেদিকে মাছ, ওইটা মাটিতে দাঁড়ায়, মনে হয় 1 কেজি মাছে 1.5 কেজি দিল বেশি। অথচ বাড়ি থেকে মেপে দেখবেন আসল 1 কেজি থেকে 200 টাকা কম। কতক্ষণ? তাহলে জেলেরা কি বোকা? খুব চালাক। বলছে রাজা মহাশয়, আমার এই মাছ নারীও না, আমার এই মাছ পুরুষও না, আমার এই মাছ হলো হিজড়ে। রাজা মন খারাপ করে পকেট থেকে 500 টাকা বের করে বলছে নে নিয়ে যা। মানে স্ত্রীকে কিছু বলতে না পারে রাগের চোটে। তো 500 টাকা যায় কত হলো? 1000। মাশাআল্লাহ খুব খুশি। জোরে জোরে যেতে গিয়ে গেট উঁচু, মাথা নিচু করতে গিয়ে পকেট থেকে 1 টাকার কাঁচি পড়ে গেছে। জেলে এখন ওই টাকাটা উঠাই নিয়ে একবার মুখে, একবার ঠুটে, একবার বুকে, মানে কোথায় লাগাবে, চুমু খাবে, বেকারার হয়ে গেছে। রানী বলতেছে বেয়াদব, ছোট লোক, রাজা মহাশয় একটা মাছের দাম 500 টাকা হয় না, সে জায়গায় 1000 টাকা পাইছে, তারপরে ছোট লোক 1 টাকা পড়ে গেছে, ওইটা তুলে নিয়ে আবার চুমু খায়, ওর বিচার চাই। রাজা চিন্তা করল, কথা মন্দ বলে নাই, এই মাসালাই দিকায় 1 টাকার কাছে পড়ে গেল, ওইটা তুলে নিলি কেন? তো বলছে রাজা, আমি ওই টাকাটা তুলে নিতাম না, কিন্তু আমি টাকাটা যখন পকেট থেকে পড়ে গেল আমি লক্ষ্য করে দেখি ওই টাকার একদিকে আছে আপনার ছবি, আর একদিকে আছে রানীমার ছবি, আমি কি তুলে নিয়ে চুমু না খেয়ে পারি? বলছে নে আরো 500 নে। 1500 টাকা নিয়ে মাছওয়ালা চলে গেছে। রাজা বলছে এই উজির, আমার এলাকার সব মানুষকে ডাক দাও, আমার এই রাষ্ট্রের, আমার এই রাজ্যের সব প্রজাদেরকে ডাকো। সব প্রজাদেরকে ডাকা হলো। রাজা একটা ঐতিহাসিক বক্তব্য দিল, শোনো, স্ত্রীর কথা শুনবে ঠিক আছে, কিন্তু সব কথা শুনবে না, কিছু কিছু কথা শুনতে গেলে প্রত্যেক কথা দিতে হয় 500 টাকা জরিমানা। স্ত্রীর ওই কথাই শুনবো যেটা কোরআন সুন্নাহ মোতাবেক, কিন্তু মা বাপকে আলাদা করে সুখের সংসার করার স্বপ্নতে স্ত্রী দেখায়, ওই স্ত্রীর তালাক, কিন্তু মা বাপকে হালাক করতে রাজি নেই। 2 হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? কারণ যুবক মনে রাখবে, বউ চলে গেলে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায়, মা যদি মরে যায় তামাম পৃথিবী খুদে মার মতো মা পাওয়া যাবে না। পরিষ্কার কথা বলে দিলাম, তোমার আচরণে তোমার মা বাপ যেন কষ্ট না পায়। জান্নাতি বাবান, জান্নাতে 2টি দরজা, একটা হলো বাবার, একটা হলো মা। কিন্তু আজকালকার পোলাপান বাপকে বলে গাজান, আল্লাহর করে নাফরমান, মাকে বলে পেতনি বুড়ি, বউকে বলে সোনার চান, কলার ঝাঁকি দিয়ে বলে আমি ডিজিটাল সন্তান। ভালো করে বুঝে নেন, অনেক স্বামী বিড়ি খায় না? অনেক স্বামী বিড়ি খায়, এই বিড়ি খাওয়ার জন্য স্ত্রীরাও দায়ী। বলুন কিভাবে? যে যা খেতে পারে না সে সেটা দুর্গন্ধ সহ্য করতেও পারে না। প্রচন্ড শীতের মধ্যে আমার ভাবিদেরকে বলবো, স্বামীকে 7 দিনের আলটিমেটাম দাও। কয়দিন? 7 দিনের আলটিমেটাম দাও। বিড়ি খাওয়া ছাড়ো, তাছাড়া খাট ছাড়ো। বিড়ি খাওয়া ছেড়ে দেবে, খাটে আসবে, তাছাড়া আলাদা থাকবে। 7 দিনের মাথায় কোনো হুজুর লাগবে না, আমি রুহুল আমিন লাগবে না, নুরুল আমিন লাগবে না, সাইফুল হক লাগবে না, আসাদুজ্জামান লাগবে না, আফজাল হোসেন লাগবে না, আমার ভাই হাসান মামুন লাগবে না, নজরুল ইসলাম লাগবে না, কোন পীর সাহেব লাগবে না। তোমার কাছে গোপনে মুরিদ হবে, বিড়ি খাওয়া ছেড়ে দিবে তোমার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আরো পরিষ্কার ভাবে জেনে রাখেন, সরকার মাদক আর দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্সে। আপনি যদি বিড়ি খান, আপনার ছেলে সিগারেট খাবে, আপনি সিগারেট খেলে পারে আপনার ছেলে গাঁজা খাবে, আপনি গাঁজা খেলে পারে আপনার ছেলে হিরোইন খাবে, আপনি হিরোইন খেলে পারে আপনার ছেলে ইয়াবা খাবে। ওই ঐশী পুলিশ দম্পতিকে হত্যা করেছে, ইয়াবার টাকা দিতে না পেরে, ওর মা বাবা তো মরেছে, ও এখন জেলে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনার ছেলে কোন সংগঠন করে, আপনার ছেলে কোন বই পড়ে, আপনার ছেলে কখন বাড়ি ফেরে, ফ্রি টক টাইমে কোন মেয়েকে এসএমএস করে, এগুলি খবর রাখতে হবে। তাছাড়া আপনি একা দিনের ইলম অর্জন করে আর একা আল্লাহর পথে জিহাদ করে পরকালে মুক্তি পাওয়ার কোনোই সম্ভাবনা নাই। এই রাজশাহী বাগমারার গোয়ালবাড়ি একটা জায়গা আছে, ওখানে মাহফিলে যাব। গভীর রাত, ঘন কুয়াশা, প্রাইভেট কারের কুয়াশা লাইটেও রাস্তা দেখা যায় না। হঠাৎ করে দেখি সামনে একজন চাচা। আমি চিন্তা করলাম, এই চাচাকে যদি বলি, চাচা রাস্তা ভুল দেখাবে না। বললাম চাচা গোয়ালবাড়িয়া কোন দিকে? চাচা গোয়ালবাড়িয়া কোন দিকে না বলে চাচা বাম হাত নিচ্ছে পিছনের দিকে। আমি বুঝে ফেলেছি চাচার হাতে সম্ভবত বিড়ি আছে। তাই আমি বললাম, চাচা এই বয়সে কি বিড়ি না খেলে হয় না? চাচা বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি আমি বিড়ি খাই না। এই দেখেন
সিগারেট। হাসতেছেন, এখানে 60 বছরের নানা আছেন, এখানে 70 বছরের দাদা আছেন, এখনো বিড়ির একদিকে আগুন লাগাইয়া আর একদিকে এমন কষা টান দেন, এক টানে বিড়ির অর্ধেক নাই। এগুলো দিনই শিক্ষা অর্জন করার অভাবে। আর এই দিনই শিক্ষা অর্জন করতে আপনি মা বাপ হিসাবে চরমভাবে ব্যর্থ হয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, লম্বা না করি 12টা পয়েন্টে কথা বলবো, 2 নাম্বার পয়েন্ট কেবল চলতেছে। তাই মা বলতেছে যেতে হবে গাজোয়ায় কাদিসিয়ায়। 3 জন ছেলে গাজোয়ায় কাদিসিয়ায় চলে গেল। আল্লাহ পাক গাজোয়ায় কাদিসিয়ায় বিজয় দিয়ে দিল। মা দুঃখিনী দরজায় দাঁড়িয়ে আছে, কখন আমার কলিজার টুকরা ছেলে এসে আমাকে মা বলে ডাক দিবে। সারাদিন অপরাধ করেছে সন্তান মায়ের কাছে, সন্ধ্যা এসে বলে মা মাফ করে দাও। মা বলে তোকে মাফ করে দেওয়ার জন্যই তো আমি 2খানা ডানা বিছিয়েছি, মুখে বলা লাগবে না, তোর মুখের দিকে তাকালেই আমি মা তোরে মাফ করে দিয়েছি। মা কলিজার টুকরা ছেলেদের জন্য দাঁড়িয়ে আছে, কখন এসে আমাকে মা বলে ডাক দিবে। ওই পথ দিয়ে প্রতীক যাচ্ছিল, ডেকে বলে মা আমি তোমার বড় ছেলে, তার খবর বলতে পারবো, কিন্তু মেজো ছেলে ছোট ছেলের খবর বলতে পারবো না। তোমার বড় ছেলে গাজোয়ায় কাদিসিয়ায় আমার চোখের সামনে কাফেরের তীর আঘাতে শহীদ হয়ে গেছে। মা মন খারাপ করলেন না, মনে মনে ভাবলেন আমার আরো 2টা ছেলে আছে, আমাকে মা বলে ডাক দিবে। প্রতীক যাচ্ছিল রাস্তা দিয়া, ডেকে বলে মা রে আমি তোমার বড় ছেলের খবর বলতে পারবো না, আমি তোমার ছোট ছেলের খবর বলতে পারবো না, তবে তোমার মেজো ছেলের কথা বলতে পারবো। আমার চোখের সামনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে তরবারির আঘাতে শহীদ হয়ে গেছে। মা কোনো চিন্তাও করলেন না। প্রতীক যাচ্ছে রাস্তা দিয়ে, ডেকে বলে মা তুমি তোমার ছেলের জন্য বোধহয় দাঁড়িয়ে আছো। বলে হ্যাঁ, আমার ছেলে কখন এসে আমাকে মা বলে ডাক দিবে। এবার ওই প্রতীক বলছে মা আমি তোমার বড় ছেলের খবর বলতে পারবো না, আমি তোমার মেজো ছেলের খবর বলতে পারবো না, তবে তোমার ছোট ছেলে আমার চোখের সামনে গাজোয়ায় কাদিসিয়ায় শহীদ হয়ে গেছে। 3 জন সন্তান শহীদ হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই মা কান্না বাদ দিয়ে হাসতেছে। এলাকার লোকেরা প্রতিক্রিয়া জানালো পাগলিনী হলে নাকি, 3 জন সন্তান শহীদ হয়েছে, কান্নাকাটি না করে হাসো কেন? মা বলতেছে কেন যেন আমার মন বলতেছে কালকের কিয়ামতে 3 জন শহীদের মা হিসেবে বিনা হিসাবে হাসতে হাসতে চলে যাব আল্লাহর জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে সূরা বাকারার 154 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দেয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমাদের জ্ঞান নাই তাই তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহ সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যারা জীবন দেয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর 2 নাম্বার সবচেয়ে প্রিয় হলো আল্লাহর পথে জিহাদ। কার পথে? আল্লাহর পথে। 3 নাম্বার সবচেয়ে প্রিয় হলো হালাল রুজি রোজগার। কি রুজি রোজগার? হালাল রুজি রোজগার। প্রিয় ভাইয়েরা, অনেক গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, বাড়িতে গেলে পরে স্ত্রী পান্তা ভাত দেয় আর পাশে বসে পাকা দিয়ে বাতাস করে আর বলে স্বামী আমার জন্য কত কষ্ট করো, আর একটু ধরে খাও। কথা বলেন, আন্তরিকতা ভালোবাসার অভাব নাই, সুখের অভাব নাই। ইটে কভার লাগালে যেরকম হয় এরকম বালিশে মাথাতে ঘুমায়, নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা বলেন। আর অসৎ পথে ইনকাম করতে গিয়ে কোটি টাকা আপনি আয় করেছেন, বাড়িতে যাবেন ভাবির হাতে খাবার জুটবে না। এই স্ত্রী ক্ষুধা লাগছে খাবার দাও, স্ত্রী বলছে দেখো না আমি স্টার জলসার মেগা সিরিয়াল নিয়ে ব্যস্ত, 3 তলা খাবার সাজানো আছে, খাইলে খাও না খাইলে ঘুমাও। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় ভাইরা, কুকুরের বাচ্চা একসাথে 7-8টা হয়, আর গাভীর বাচ্চা একটা হয়, কখনো ব্যতিক্রম 2টা। ঠিক কিনা?
কুকুরের বাচ্চা যে হারে হয়, ওই হারে যদি বেঁচে থাকতো তাহলে কুকুরের অত্যাচারে বিনা দলিলে বাড়ি ঘর লিখে দেওয়া লাগতো। যে হারে হয় সে হারে মরে, হারাম তাই বরকত নাই। আর গাভীর বাচ্চা হালাল, আকিকাতে, মুসলমানিতে, হাটে ঘাটে মাঠে কোরবানিতে এত গরু খায় মুসলমান, তারপরে বাংলার ঘরে ঘরে গরু আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে ইবাদত কবুল হচ্ছে না, কারণ আমাদের ইনকাম হয়ে গেছে হারাম। এক হাতে রব্বানা জলাম না, আর এক হাতে সুদের দেনা পাও না, এই জন্য দোয়া কবুল হয় না। মুনাদাতে বলতেছে আর কাঁদতেছে, ফেলতেছে চোখের পানি। আল্লাহ কয় তোর দোয়া কবুল হবে না, তুই যে কত বড় সুদখোর আমি আল্লাহ তা জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, চক্রাকার সুদি কারবার ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাকো। আজকে মুমিনের ঈমানে ভাইরাস ঢুকেছে, ইবাদতে ভাইরাস ঢুকেছে, দোয়াও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না। আমি কয়েকটা ভাইরাসের কথা বলি। এক নাম্বার ভাইরাস হলো, এখন যদি 40 বছরের কোনো যুবক মারা যায় তাহলে আমরাই ফতুয়া দেই ছেলেটা অকালে মারা গেল, বলি কিনা? এটি মানে ভাইরাস, এটি ইবাদতে ভাইরাস। বলবেন কিভাবে? আল্লাহ কোরআনে বলেন ইযা জা আদালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু পূর্ব নির্ধারিত, 1 সেকেন্ড আগেও হবে না পরও হবে না। যদি তাই হয় তাহলে লোকটি অকালে মারা কি করে গেল? ইবাদতে ভাইরাস। 2 নাম্বার, রুগী দেখতে যখন যাবেন তখন আপনি রুগীর বাড়ি গিয়ে কি খাবেন সেটা ভাববেন না, রুগীর জন্য কিছু নিয়ে যাবেন। রুগীর জন্য আপনার দোয়া করার দরকার নাই, আপনি রুগীর কাছ থেকে দোয়া চাবেন। আর আমরা কি করি? রুগীর বাড়ি গিয়ে খাই আর দোয়া করে, আল্লাহ লোকটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মনে হয় কি দরদি, ও ধর হায়াত দিয়ে দিবে। লোকটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহর সাকরাতুল মাউত কমিয়ে দাও। আপনারাই বলেন, মৃত্যু যদি কাউকে একবার ধরে বসে, ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শক্তি আপনাদের কারো আছে? ইবাদতে ভাইরাস ঢুকেছে। রাস্তাতে চলতেছে, 500 টাকা পেয়ে গেছে, ওইটা হাতে নিয়ে চিৎকার করছে, এই টাকা টাকার, টাকা টাকার, এই 500 টাকা কার? মনে হয় ও এলাকার সবচেয়ে বড় ইমানদার। আর যখন 50,000 টাকা পায়, জোরে করে তুলে আস্তে করে পকেটে রাখে, কোনো আওয়াজ নাই। এতে বোঝা গেল ওর ইমান 500 টাকা পর্যন্ত পৌঁছেছে, 50,000 টাকা পর্যন্ত পৌঁছে নাই। ইমানে ভাইরাস ঢুকেছে। আর ডিজিটাল ভাইরাস হলো, আমরা করি অন্যায়, আল্লাহ ভাষায় বন্যায়, আল্লাহর কোনো দোষ নাই, জাহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আর আমরা বলি এবারের বন্যা মোকাবেলা করা হবে, আমাদের আযাব, আমাদের পাপ, আমাদের খারাপির কারণে, আমাদের নাপাকির কারণে, আমাদের সীমালঙ্ঘনের কারণে প্রাকৃতিক গজব যদি আসে, এটা মোকাবেলা করার শক্তি পৃথিবীর কেউ রাখে না। এই কথাগুলি যতদিন বর্জন না করবেন, খোদার কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে তসবির দানার মতো গজব একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে। কথা ঠিক আছে? তাহলে আমরা পানের দোকানদারি করে খাবো, তারপর হালাল ইনকাম করব। কথা ঠিক আছে না? বড় খবর আশায় ঘর জামাই থাকবো না। এখানে যারা ঘর জামাই আছেন থাকেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, বেশি দিন ঘর জামাই থাকবেন না, কারণ শ্বশুর বাড়ির কুত্তা পর্যন্ত ঘর জামাইকে দেখে ভেসকি মারে। কথা ঠিক আছে? কথা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহর নবী বলছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি। 1 নাম্বার কি? সুগন্ধি। আতর, আতর, সুরমা আতর আছে না, এগুলি ব্যবহার করতেন নবীজি। কিন্তু অন্য এক জায়গায় দেখলাম অ্যালকোহল যুক্ত কিছু সুগন্ধি আমার দেশের নারীরা মেখে রাস্তায় যায়, আর ওই সুগ্রাণ যুবকের নাকে আসে, আর যুবক ফতুয়া দেয় মাল যাচ্ছে রে। ওই অ্যালকোহল যুক্ত সুগন্ধি যে যুবকের নাকে লাগলো, এই কারণে নারী দাউস হয়ে গেল। কিয়ামতে এই দাউসের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। হাদিসে পড়েছি কিয়ামতের আগে পোশাক পরে কিছু মেয়েকে উলঙ্গ মনে হবে। আমি হাদিসের ব্যাখ্যা বুঝতে পারলাম না, পোশাক পরে মানুষ উলঙ্গ হয় কি করে? সারা দেশে ড্রাইভারকে নিয়ে চালাই প্রাইভেট কার গাড়ি, মনের অজান্তে চোখের সামনে পড়ে যায় হরেক রকমের নারী, আমি দেখতে পাই তাদের পরনে আছে শাড়ি, আসলে ওগুলি মশারি, ফাঁকা ফাঁকা নেট, নাম দিয়েছে জর্জেট। তখন আমি বুঝলাম এই হলো পোশাক পরে উলঙ্গ।
সরকারি ইফতিজিং বন্ধ করার জন্য আন্তরিক, প্রত্যেকটা সরকার ইফতিজিং বন্ধের জন্য আন্তরিক, কিন্তু ইফতিজিং বন্ধ করতে গিয়ে আইনও করেছে, কোটি কোটি টাকা বেতনও দিয়েছে প্রশাসনের ভাইদেরকে, তারাও নিরলস পরিশ্রম করেছেন, কিন্তু ইফতিজিং কমে নাই, বরং দিন দিন বেড়েছে। অথচ কোরআন শরীফের সূরা নূরের 30 নম্বর আয়াতের আইন যদি সমাজে বাস্তবায়ন করা যায়, 1 টাকা লাগবে না, উইদাউট মানিতে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দুনিয়ার পুরুষেরা নারীদের থেকে চক্ষু নিম্নগামী করো। ভালো করে শোনো, পর্দার কথা আল্লাহ পুরুষকে আগে বলেছেন, পর্দা পুরুষকে আগে করতে হবে। এরপরে বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে দুনিয়ার নারীরা পর পুরুষ থেকে চক্ষু নিম্নগামী করো। দুনিয়ার পুরুষ যদি নারী দেখে, নারী যদি পুরুষ দেখে চক্ষু নিম্নগামী করে, তাহলে ইফতিজিং হবে? হবে না। এখানে অনেক হাজী সাহেব আছেন, মুজদালিফায় যাওয়া লাগে আরাফাতের ময়দান থেকে বেলা ডুবার আগেই, বেলা ডুবার আগেই আরাফাতের ময়দান থেকে বের হওয়া লাগে, মুজদালিফার দিকে যাওয়া লাগে, রাত্রি যাপন করা লাগে। আমি আমার মাকে রেখে বাবাকে রেখে একটু ঘুরতেছি, আমি দেখলাম সৌদি আরবের মেয়েদের পাশে বাংলাদেশের হাজিরা শুয়ে আছে। ওখানে কোনো তাবু নাই, ওখানে পর্যাপ্ত টয়লেট নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, ইটের ওপরে পাথরের ওপরে জায়নামাজ তার চাদর বিছায় ঘুমিয়ে আছে। পাকিস্তানি সুন্দরী মেয়ের পাশে বাংলাদেশের লোকেরা, ইন্দোনেশিয়ার মেয়েদের পাশে বাংলাদেশের পুরুষেরা ঘুমিয়ে আছে, সৌদি আরবের সুন্দরী মেয়েদের পাশে বাংলাদেশের যুবকগুলি ঘুমিয়ে আছে। কোন ইফতিজিং নাই। ইফতিজিং করতে চাইলেও ওর মনে একটাই ভয়, এখানে আল্লাহর আইন আছে, কি হয় না হয়। আর আমার বাংলাদেশে আল্লাহর আইন নাই বলে ধর্ষকদের কোনো দল নাই, ধর্ষকদের কোনো দল নাই। ওই সুবর্ণচরে একজন নারীকে 16 জন মিলে যারা ধর্ষণ করেছে, সরকারের কাছে দাবি জানাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি তো হোক, আর কোন ধর্ষক আমার বোনের স্থিরতা হানি করার সাহস যেন না পায়। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? কথা ঠিক আছে? বাংলাদেশে ধর্ষণ করে আবার তাকে হত্যা করে ফেলে থুয়ে যায়, মনের মধ্যে কোনো ভয় নাই, কারণ জানে এখানে আল্লাহর আইন নাই। কথা বলেন। আর একটা কথা না বললেন না, এই রাজশাহীর রুহুল আমিন ভাইয়ের সাথে গিয়েছিলাম হজে, তা আমার সাথে ছিল ফারুক নামে এক ভাই। আমি দাঁড়িয়ে আছি এক পলকে, আমাকে বলছে রুহুল ভাই কি করেন? আমি বললাম আপনার যা করা তাই করেন। কেন, আপনি কি করবেন? আমি বললাম যে আমি দেখবো ইমাম সাহেব নামাজ পড়াতে যাচ্ছে কোন কায়দায়, আর কে নিয়ে যাচ্ছে, এটা আমি দেখবো, শিখবো, জানবো। আল্লাহ হায়াতে বাঁচালে বাংলাদেশে গিয়ে ওয়াজে বলবো। নামাজের সময় হয়ে গেল, ইমাম সাহেব বের হচ্ছে, ওয়াল্লাহে নিজের বরত্ব প্রকাশ করব না, আমি সালাম দিব। আব্দুর রহমান সুদাই সাহেব বের হয়ে এলে আমার আগে উনি আমাকে সালাম দিলেন। তার মানে এই না যে আমি ওনার সাথে বড়। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এই হাদিস শেখানো হয় মাদ্রাসাতে, কিন্তু আমরা গল্প করতেছি, হ্যালো ভাই ভালো আছে, বড় ভাবি কেমন আছে, মেজো ভাবি কেমন আছে, ছোট ভাবি কেমন আছে, যেটা ওয়েটিং এ আছে এটারও খবর নেই। মাঝখানে সালাম নাই। আর সালাম হয়েছে তেল তেলে, সালাম হয়েছে রাজনৈতিক কায়দায়, সালাম হয়েছে তোষামদি, সালাম হয়েছে পিছলে। রাস্তা দিয়ে যাচ্ছে ডান দিক দিয়ে হুন্ডা নিয়ে একজন, আর যাচ্ছে বাম দিক দিয়ে, এও হাত তুলে ও হাত তুলে, এও আসসালাম আলাইকুম বলে না, ও ওয়ালাইকুম বলে না, আর এক স্টাইল। যাই হোক সালাম দিলাম, আমি সালামের জবাব নিলাম। আমি দেখতে পেলাম ওনার চারপাশে 4 জন লোক, অনেক লম্বা লম্বা, বিশাল বড় জুব্বা, টুপি, তারপরে পাগড়ি। আমি স্থানীয় সৌদির এক ভাইকে বললাম, ভাই ইমাম সাহেবকে নামাজে নিয়ে যায় এরা কারা? বলে হুজুর খবর রাখেন না, এই সৌদি আরবের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা যারা ইমামকে নিয়ে যাচ্ছে তারা দিচ্ছে পাহারা নামাজ পড়াবার জন্য। আমি তো চিন্তা করলাম, হাই রে সৌদি আরব, এখানে আল্লাহর আইন আছে বলে ইমাম সাহেবকে প্রশাসনিক কর্মকর্তারা পাহারাতে নিয়ে যায়, আর আমার বাংলাদেশে আল্লাহর আইন নাই বলে বিনা টাকাতে জঙ্গির বিরুদ্ধে জালেমেরা মঞ্চে কথা বলে, বিনা বেতনে জালেমওয়ালামারা সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে। সেই আলেমওয়ালামাকে খালি পুলিশ খুঁজে, পুলিশ খুঁজে। কথা ভুল বলতেছি? আলেমওয়ালামা জাতির কান্তি লগ্নে এক প্ল্যাটফর্ম আশাবাদ দিয়ে
আলেম ওলামা তিন দলে ভাগ হয়ে গেছে, এক দল সরকারি, এক দল দরবারি, আর এক দল দরকারি। কথা বলেন? যাক, সেটা অন্য কথা। রাসূলুল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে এক নম্বর হচ্ছে সুগন্ধি। আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম বলেন, আমরা রাসূলুল্লাহকে যখন খুঁজে পেতাম না, তখন আমরা চিন্তা করতাম কোন দিক দিয়ে সুগন্ধি আসে, ওই দিকে নিশ্চয়ই রসুল গেছে। আমরা ওই পথ দিয়ে যেতাম, ওই পথ দিয়ে যাওয়ার মাঝখানে, ওই পথ দিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পেতাম সুগন্ধ বেরোয় আসতেছে। ওই পথ বেয়ে গেলে পরে আমরা বিশ্বনবীকে পেয়ে যেতাম। রাসূলুল্লাহ যে পথ দিয়ে হেঁটে যেত, ওই পথ দিয়ে সুগন্ধ পাওয়া যেত। আর আমরা যে রাস্তা দিয়ে যাই, বিড়ির গন্ধে যাওয়ার কোনো কায়দা নাই। সংক্ষেপ করে বলি, সময় সংকীর্ণ, ইঙ্গিত পেয়ে গেছি, শেষ করতে হবে কিছুক্ষণের মধ্যে। এই জন্য 2 নাম্বার, আল্লাহর নবীর কাছে যেটা সবচেয়ে প্রিয়, এটা হলো নারী। নারী মানে হলো নবীজি, চরিত্রহীন তা না, বরং এখানে নারী মানে স্ত্রীদেরকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার কাছে 4 জন স্ত্রী বসা, আমিও বসা। একজন সাহাবী এসে বলল, নবী গো, 4 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, আমি কার নাম বলবো, কে খুশি হবে আর কে বেজার হবে? তাই বলেন, সাহাবীরে জবাব আজকে দেব না, জবাব কালকে দেব, কালকে তুমি এসো ইনশাআল্লাহ। বিশ্বনবী করলেন কি, পরের দিন মানে ওই দিন রাতে স্ত্রীর ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন। আরেকজনের ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন। আরেকজনের ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন। অপরজনের ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন। পরের দিন সকালবেলা নবীজি বসে আছেন, 4 জন স্ত্রীও বসে আছে। সাহাবী বলে, হুজুর আজকে তো আপনার জবাব দেওয়ার কথা, বলেন না কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, আমাকে বলা দরকার নাই, আমার স্ত্রীদেরকে বলো। 4 জন স্ত্রী হাসে, মনে মনে ভাবে আমাকেই বোধহয় বেশি ভালোবাসে। কত সুন্দর কৌশল! এই জন্য স্ত্রী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেছে, কনফার্ম হয়ে গেছেন আপনি, তখন আপনি হাত তুলবেন, আল্লাহ সুমাইয়ার মাকে জান্নাত দাও। মানে আপনার ছেলে বা মেয়ের নাম ধরে দোয়া করবেন, আল্লাহ অমকের মাকে জান্নাত দাও। অমকের মায়ের কান পর্যন্ত দোয়াটা পৌঁছে যায়, তখন সে চিন্তা করবে, আমার স্বামী আমার জন্য জান্নাত চায়, অথচ এই স্বামীর জন্য যদি সেবা না করি তাহলে তো বেকায়দা। কথা বলেন ঠিক না বেটি? লম্বা না করি আমার ভাইয়েরা, 3 নাম্বার, আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। এতক্ষণ ওয়াজ ভালো লাগতেছিল, এখন বিপদে পড়ে গেলেন, নামাজের কথা চলে এলো। কারণ এখানে বহু মানুষ বসে আছেন যারা ঈশার নামাজ পড়েন নাই, নিয়াত করছেন ফজরও পড়বো না, এরকম লোক আছে না নাই? ভালো কাজে নিয়াত করলে সওয়াব, খারাপ কাজে নিয়াত করলে ওই কাজ না করা পর্যন্ত আল্লাহ গুনাহ লেখে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার প্রিয় সাহাবী হযরত আলী গেলেন জিহাদের ময়দানে, আলীর পায়ে তীর ঢুকেছে, তীরের ব্যথা আলী সহ্য করতে পারে না, নিজেও বের করে না, সাহাবাই কেরামও বের করে না। সাহাবাই কেরাম নবীজির কাছে গেলেন, নবী গো, আলীর পায়ে তীর আমরা কখন বের করব? নবী আমার বলেন, আমার আলী এমন বিনয়ী, আমার আলী যখন নামাজের সেজদায় যাবে তখন তোমরা পা থেকে তীর বের করবে, আমার আলী নামাজ ছেড়ে দেবে না। সাহাবাই কেরাম দেখলো আলী যখন নামাজের সেজদায় পিছন থেকে তীরটা বের করেছেন, রক্ত দিয়ে যায় নামাজ লালে লাল, আলী নামাজ ছেড়ে দেয় নাই। নামাজের পরে সাহাবাই কেরাম বলছে, আলী রে, তোমার পা থেকে তীর বের করলাম, তুমি কি ব্যথা পাও নাই? কেন নামাজ ছেড়ে দাও নাই? আলী বলতেছিল, বিনয়ের সাথে নামাজ পড়তে গিয়ে এতই মজা পাচ্ছিলাম, তীর কখন বের করেছো অনুভব পর্যন্ত করতে পারি নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায়, আর আল্লাহকে স্মরণ করার সব চাইতে বড় মাধ্যম হলো নামাজ। মনে রাখবেন, নামাজিরা ব্যর্থ না, নামাজ ব্যর্থ না, বরং নামাজিরাই ব্যর্থ। 2টা কথা মনে রাখবেন, নামাজ ব্যর্থ না, নামাজিরাই ব্যর্থ। আর একটা কথা মনে রাখবেন, কোনো মুসল্লি জুতা চুরি করে না, বরং চোরেরাই মুসল্লি সেজে জুতা চুরি করে। এই নভেম্বরের 5 তারিখে দিনাজপুরের ঘোড়াঘাটে মাহফিলে যাচ্ছিলাম, মাগরিবের নামাজ হয়ে গেছে, মুসল্লিরা বের হয়ে আসতেছে, আমরা 3 জন মিলে জামাত করবো বলে যাচ্ছি। হঠাৎ করে এক চাচা মাথা নিচু করে বলতেছে, এখানেই ছিল, এখানে রেখেছিলাম, গেল কই? আমি বললাম, চাচা কি হয়েছে? বলে, বাবা সেই কথা আর বলো না, এত কায়দা করলাম। আমি বললাম, কি কায়দা? বলে, 2 জোড়া জুতার, ওইটার ডানটা এইটার বামটা, এইটার বামটা এইটার ডানটা, এভাবে জুতা নিয়ে নামাজ এলাম, আমার সে জুতাটাও চুরি হয়ে গেল। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? কাউকে কটাক্ষ করার জন্য না, কাউকে ছোট করার জন্য না। 1000 টাকা দামের জুতা কিনে
আপনি এই মসজিদের বাইরে রেখে আপনি ভেতরে গিয়ে নামাজ পড়বেন, আপনার নামাজ 100% সই হবে না, বরং সেজদায় গিয়া আপনি 2 বার বলবেন সুবহান রব্বিল আলা, আর 3 বার মনে হবে জুতা। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হচ্ছে সব সময় নবীর দিকে তাকানো। সাহাবায়ে কেরাম বলেন আমাদের পেটে ক্ষুধা, খাবার নাই, কোনদিন কোন দিক থেকে যখন খাবার পাই না তখন আমরা নবীজির কাছে চলে যাই। নবী ডাক দিয়ে বলে সাহাবীরা অসময় কেন এলে? বলে হুজুর আমাদের পেটে ক্ষুধা, আমরা তো কষ্ট পাই। নবীজি বললেন আমারও পেটে ক্ষুধা, আমি তোমাদেরকে কোথা থেকে খাবার দেব, তোমরা এই মুহূর্তে কেন এলে? বলে হুজুর ওই আল্লাহর নামে শপথ করে বলি, সারাদিনের ক্লান্ততা ব্যস্ততার ভেতরে যখন ক্ষুধার্ত ভাব আসে তখন আপনার চেহারা দেখলে আমাদের সারাদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে কান লাগান। আবু বকর বলেন 2 নাম্বার হলো আমার প্রিয়তমা মেয়ে আয়েশাকে নবীর সান্নিধ্যে রাখা। এই জন্য মাত্র 6 বছর বয়সে বিশ্ব নবীর সাথে আয়েশার বিয়ে দিয়েছিলেন। আয়েশা বলেন আমি নিজেকে 5টা কারণে ভাগ্যবতী মনে করি। কয় কারণে? 5টা কারণে ভাগ্যবতী মনে করি। 1 নম্বর কারণ হলো আমি নবীজির যতগুলো স্ত্রী ছিল 11টা স্ত্রী ছিল, তার মধ্যে আমি একমাত্র কুমারী স্ত্রী। 2 নাম্বার হলো লোকেরা আমার চরিত্রের ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছিল, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তা খণ্ডন করে আমাকে পবিত্র ঘোষণা করে দিয়েছিল। 3 নাম্বার নবীজি আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাতো। 4 নাম্বার নবীজি আমার উরুর উপরে মাথা দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর 5 নাম্বার আমার ঘর হয়েছে নবীজির কবর। খুব ভালো করে গান লাগান। আবু বকর বলছেন আমার কাছে 3 নাম্বার প্রিয় হলো আল্লাহর পথে কিছু দান করা, এটা হলো প্রিয়। নিয়ে যাচ্ছি তাবুকের যুদ্ধে, যদিও পুরাতন ওয়াজ তারপর নতুন আঙ্গিকে রাসূলুল্লাহ বললেন তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান খয়রাত করো। সোনা দানার স্তূপ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন আমরা তো বহু দান করলাম। নবীজি বললেন সবাইকে দেখি কিন্তু আমার আবু বকর কোথায়? ওই দূরে দাঁড়ায় আছে। আবু বকর কাছে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক। আবু বকর কাছে আসলেন, বললেন নবী গো আমি তো হাজির হয়ে গেছি। নবীজি বললেন তাবুকের যুদ্ধের জন্য সবাই দান করলো, তুমি কি দান করেছো? আবু বকর বলেন এই দেখেন থলে, থলে ডালা হলো কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম, আর হলো একটা হলো পুরানা কাপড়। আল্লাহ নবী বললেন আবু বকর এই দিরহাম আর কয়েকটা গম নিয়ে আসলে ঠিক আছে, কিন্তু পুরোনো কাপড় আনলে কেন? বলে হুজুর আমি যখন জিহাদের ময়দানে দান করার প্রস্তুতি নিচ্ছিলাম আমার স্ত্রী আমাকে ডেকে বলতে স্বামী গো তুমিই দান করে জান্নাত যাবে, আমার কি দান করার কোনো দরকার নাই, তাই পুরানা শাড়িটা স্ত্রী দান করে দিয়েছে। আমি স্ত্রীকে বলেছিলাম পুরানো শাড়ি দিয়ে কি হবে? আমার স্ত্রী বলেছিল জিহাদের ময়দানে গিয়া আহত সাহাবীদের ওই নেকড়া বানায়া, মানে কাপড়টা ছিঁড়ে নেকড়া বানায়া ব্যান্ডেজ করে দিলে প্রাথমিক চিকিৎসা হয়ে যাবে। আমার ভাইয়েরা আল্লাহর নবী তাকায় দেখে সবাই দান করেছেন। আবু বকরের দানটাও দেখলেন। নবীজি ঘোষণা দিলেন আজকে তাবুকের ময়দানে তোমরা যে যা দান করেছো তোমাদের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। সাহাবায়ে কেরামের মন খারাপ, কিন্তু মুখে বলে না, বললে বেয়াদবি। তাই নবীজি ব্যাপারটা বুঝতে পারলেন। তাই বলেন ওমর কি এনেছো? বলে হুজুর আমি এত এনেছি, এত আমার বাড়ি আছে। ওসমান বলে এত এনেছি, এত আমার বাড়ি আছে। আবু বকর কি এনেছো? বলে হুজুর জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনেছি, এখন আমার বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো কিছু বাকি নাই। বিনা যুদ্ধে তাবুকের ময়দানে বিজয় হয়ে গেল। বিনা যুদ্ধে তাবুকের ময়দান বিজয় হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়তেছে নবীজি ইমামতিতে। নবীজি সালাম ফিরালেন, পাশে তাকায় দেখে জিব্রাইল, তার পরনে খেজুর পাতার পাটি। নবী আমার ডেকে বলে জিব্রাইল ব্যাপারটা বুঝতে পারলাম না, তোমার পরনে খেজুর পাতার পাটি কেন? বলো হুজুর আপনি জানেন না আপনার প্রিয়তম সাহাবী তার প্রিয়তমা স্ত্রী পরনের শাড়িটা খুলে দিয়া খেজুর পাতার পাটি পরে লজ্জাস্থান রেখেছে, এজন্য আল্লাহর কাছে আজকে সবচাইতে প্রিয় পোশাক হলো খেজুর পাতার পাটি। এই জন্য আমি আপনাদেরকে বললাম আজকে আদায় হবে না কালকে আদায় হবে, আজকে দান হবে না কালকে দান হবে। ও আমার মা বোনেরা তোমাদের কাছ থেকে পরনের শাড়ি চাই না, শাড়ির মূল্য চাই। ও আমার ভাইয়েরা আপনাদের কাছে গম চাই না, গমের মূল্য চাই, যাতে মাদ্রাসা বেঁচে থাকে। এই মাদ্রাসা বেঁচে থাকার দরকার আছে না নাই?
খ্রিস্টান মিশনারিরা চাকরির নামে, স্কলারশিপের নামে, সেবার নামে, এনজিওর নামে গড়ে প্রতিদিন 22 জন মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, আর মুসলমানের প্রতিষ্ঠানগুলি দানের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখার স্বার্থে দান করা দরকার আছে না নাই? আবু বকর বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দান করা, এটি হলো আমার কাছে সবচাইতে প্রিয়। হযরত ওমর বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো সৎকর্ম করা। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, একটা গ্রুপ অবশ্য থাকতেই হবে, যারা নিজেরা ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের আহ্বান জানাবে। ওমর বলেন, আমার কাছে 2 নাম্বার প্রিয়, অসৎ কাজে বাধা দেওয়া। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিজেরা অন্যায় কাজ করবে না এবং মানুষকে অন্যায় কাজ করতে দেবে না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করলে পারে, হক কথা বললে পারে, বিপদ আছে না নাই? জেল আছে না নাই? জুলুম আছে না নাই? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বিশ্বের ঘরে ঘরে। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মোর মরণ হয়, তাতে যদি মোর জীবনও যায়। হকের পথে থেকে, সত্যের পথে থেকে প্রতিবাদ করেই যাব, মরণ হয় হবে। তারপরও অন্যায় কাজকে বরদাস্ত করা যাবে না, অন্যায় কাজ সমাজে করতে দেওয়া হবে না, হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? ওমর বলেন, আমার কাছে 3 নাম্বার প্রিয় হলো পুরাতন কাপড় পরিধান করা। কি কাপড়? পুরাতন কাপড়। কারণ ওমর অনাড়ম্বর জীবন যাপন করত। বাইতুল মাল থেকে কাপড় বিতরণ করা হয়েছে, সেই কাপড় দিয়ে জুব্বা বানায়া ওমর মসজিদে গেছে খুতবা দিতে। এক মুসল্লি দাঁড়ায় গেছে, ওমর তুমি আমিরুল মুমিন হতে পারো, তুমি খলিফা হতে পারো, তাই বলে আমাদের চাইতে কাপড় বেশি নেওয়ার ক্ষমতা রাখতে পারো না। তোমার বক্তব্য শুনবো না, তোমার পিছনে নামাজ পড়বো না। আগে বলো যে কাপড় আমাদেরকে দিলে এই কাপড় দিয়ে আমাদের জুব্বা হয় না, আর তোমার জুব্বা হয় কি করে? আগে জবাব দাও, তারপরে বক্তব্য, তারপরে ওয়াজ, তারপরে নামাজ। চিন্তা করছেন? ওমরের ছেলে দাঁড়ায় গেল, আমার আব্বার বড় লাগবে না, জবাব আমি দেব। সেই জবাবটা কি? আমি যে কাপড় পেয়েছিলাম, আমার ওই কাপড়টা আমার বাবাকে দিয়েছি, এই 2 কাপড় ধরা দিয়ে বাবার জন্য জুব্বা বানিয়ে দিয়েছি। লোকটি ওমরের কাছে গিয়ে বলছে, মাফ চাই, আমারে মাফ করে দেন। ওমর বলছে, মাফ না, তোমার মতো প্রতিবাদ করার মতো প্রজা আছে বলেই, তোমার মতো প্রতিবাদ করার মতো আছে প্রজা, এই জন্য হয়েছে রাজারা সোজা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য অল্প এবং সংক্ষিপ্ত পরিসরে হলেও আমি আপনাদের সামনে 12টা পয়েন্টই টাচ করেছি। আমি যেভাবে কথা বলছিলাম ওই গতিতে বলতে গেলে আর অনেক সময় লাগতো। যাই হোক, যেটা হয় আল্লাহর পক্ষ থেকেই। আমি বলছিলাম পৃথিবীতে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার দ্বীনি ইলম অর্জন করা, আর দ্বীনি ইলম অর্জন করতে হলে মাদ্রাসায় ছেলে মেয়েকে দিতে হবে। আমি আপনার সব ছেলেকে আলেম বানান তা বলছি না, আপনার সব ছেলেকে হাফেজ বানান তা বলছি না, আপনার সব ছেলেকে মুফতি বানান তাও বলছি না। কারণ আমার দেশে যেমন আলেম দরকার, আমার দেশে যেমন মুফতি দরকার, তেমনি আমার দেশে ইঞ্জিনিয়ার দরকার, তেমনি আমার দেশে ডাক্তার দরকার। আমার কাছে কোরআনের চিকিৎসা পাবেন, কিন্তু শারীরিক চিকিৎসা মানে ডাক্তার চিকিৎসা পাবেন না। আমার কাছে ডাক্তার হিসাবে চিকিৎসা নিতে এলে আমার প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ খেলে রোগী মারা যাবে। এজন্য আমার দেশে ডাক্তার দরকার আছে। কিন্তু কথা হলো, কোকিল ডিম দেয় কিন্তু বাচ্চা ফুটাতে পারে না, তাই কোকিলের ডিম দর যখন সময় হয় তখন কাকের বাসায় গিয়ে ডিম দিয়ে আসে। আর কাক কোকিলের বাচ্চাগুলিকে হিট মানে ডিমগুলিকে হিট দিয়ে বাচ্চা ফুটায়, আর কা 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 কর্কট ভাষা শেখায়। কোকিল চিন্তা করে, এত কষ্ট করে ডিম দিলাম আমি, আর সামান্য হিট দিয়ে বাচ্চা ফুটায়া তার ভাষা কর্কট ভাষা শেখায় কাকে, তা হতে পারে না। এদের মা কোকিল
তার ঘর থেকে বেরিয়ে নিচে আসে আর কু 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 মধুর কণ্ঠে যখন আওয়াজ দেয় তখন বাচ্চাগুলি চিন্তা করে কুল্লু শাইন ইয়ারজুল আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল। এই সুর তো করুণ সুর, অনেক পুরাতন সুর রে, কে দেয়? তখন বাচ্চাগুলি কাকের বাড়ি থেকে উড়াল দেয়, মা কুকিলের পিঠে ওঠে, নিরালায় চলে যায়। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, অসুবিধে নাই, অসুবিধে নাই। কিন্তু মধুর সুরে মসজিদের মিনার সুরে মুয়াজ্জিন যখন আযান দেবে তখন আযানের যথার্থ জবাব দেওয়ার জন্য মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিতে হবে। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে এই বক্তব্য মোতাবেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভুল ত্রুটি হতে পারে, কারো মনে ব্যথাও লাগতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর হক কথা বলে থাকলে পারে ক্ষমা চাওয়ারও দরকার নাই, খালি আমল করা দরকার আছে, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমিও শারীরিকভাবে অসুস্থ, কিন্তু মাহফিলে এসে শ্রোতাদেরকে বলিনি, কারণ তারা মনে করবে অসুস্থ বক্তা কি বক্তব্য দিবে। শারীরিকভাবে অসুস্থ হলেও ইমানের দিক দিয়ে আমি বলিয়ান ছিলাম, তাই তোমার বান্দাদের সামনে কিছু কথা বলেছি। কিন্তু মূল বক্তব্য হলো নফসের ফেরেকে পড়ে, ধোকায় পড়ে, প্রতারণায় প্রবঞ্চনায় পড়ে রাতের আধারে এত গুনাহ করেছি, গুনার খবর বাবা জানে না। দিনের আলোতে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। বন্ধু বান্ধবের কাছে জীবনের সব গল্প করেছি, কিন্তু এমন কিছু গুনাহ গোপন আছে যে গুনাহকে আজ পর্যন্ত বলিনি। কিন্তু তোমার কিরামান কাতিবিন ওই গুনাহগুলি লিখতে তো বাদ রাখেনি। কালকের কিয়ামতে গুনাহগুলো আমলনামার স্বরূপ যদি হাতে তুলে দাও, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। ও আল্লাহ, দুনিয়ার অপরাধের শাস্তি যদি আমি রুহুল আমিনের চরিত্রে, আমি রুহুল আমিনের চেহারার কোথাও ফুটিয়ে দিতে, তাহলে এই মাদ্রাসার কমিটি বৃন্দ আমাকে প্রধান বক্তা হিসাবে দাওয়াত দিত না। যদি সভাপতির চেহারায় ফুটে উঠত তাহলে তাকে সভাপতির পদ দিত না। কাউন্সিলর সাহেবের চেহারায় যদি ফুটে উঠত তাকে কেউ আমন্ত্রণ জানাতো না। আমাদের গুনাহগুলি যেমন গোপন রেখেছে দুনিয়াতে, আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলি গোপন রেখে দিও তেমনি আখিরাতে। রব্বুল আলামিন জানা অজানা ছোট বড় জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। দুরুদ ও সালাম পড়েছি, আল্লাহ দয়া করে আমাদের দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছিয়ে দাও। এই গভীর রাতে হাত তুলে মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা, মনে পড়ে গেল জনমদাতা বাবার কথা। এখানে অনেক লোক হাত তুলেছেন যারা মা বাপকে নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত রেখে এসেছে। কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য হবে জান্নাতের বাগান। রব্বুল আলামিন প্রচন্ড শীত অনুভব করি, এই জন্য জামার উপরে কোটি গায়ে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি শীতের কারণে অনেকে জামার উপরে চাদর গায়ে দিয়েছে। কিন্তু মা বাপ যখন ইন্তেকাল করলো, বাজার থেকে পাতলা সাদা কাপড় কিনে কাফন বানায়া মা বাবাকে দাফন করলাম, কবর রেখে দিলাম। নিষ্ঠুর মাটি আমার মা বাবার সেই কাফনের কাপড়টা পর্যন্ত খেয়ে ফেলেছে। মোনাজাত শেষ করে বাড়ি যাবো রে, আমাদের বাড়ির দরজা আছে, জানালা আছে, কিন্তু মা বাপকে এমন ঘরে রেখে দিয়েছি রে যে ঘরের দরজা নাই, জানালা নাই। এখনই মোনাজাত শেষ করে বাড়ি যাবো রে, বাড়ি গিয়ে দেখবো মা যে ঘরে ঘুমাতো সেই ঘরটা পড়ে আছে। এখনই বাড়ি গিয়ে দেখবো মা যে খাটে ঘুমাতো সেই খাটটা পড়ে আছে, খালি নাই জনম দুঃখিনী মা। ছোট্ট একটা অক্ষর মা, আল্লাহ যেন দুনিয়ার মধু তার মধ্যে ঢেলে দিয়েছে। বাবা সৌদি আরবে থাকে, কি চাকরি করে ইন্টারনেটে দেখা যায়, আবার কথাও বলা যায়। কিন্তু এই রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো না কোনো গোরস্থানে জনমদাতা বাবাকে চিরবিদায় দিলাম। কত বছর হয়ে গেল রে, একটা সেকেন্ডের জন্য দেখা হয় নাই, কথাও হয় নাই। আমি দেখতে পাচ্ছি মা বাবাকে হারিয়ে তোমার বান্দাদের চোখের মণিকোটা দিয়ে পানি ঝরতেছে। জীবনে বহু দোয়া করেছি রে আল্লাহ, দোয়া কবুল হয়েছে কিনা জানি না। আজকের দাবি বলে দিও না,
আল্লাহ মা বাপ হারানো সন্তান ইয়াতীম সন্তানদের দোয়া কবুল করে মা বাবার কবরগুলিকে বেহেশতে টুকরা বানায়া দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও। এই শীতের ভিতরে মা বাবার একটু বাড়তি সেবা করার তৌফিক দাও। মা বাপকে খুশি করার জন্য কোটি টাকা লাগে না, মা বাপকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না। এই শীতের ভেতরে একটা চাদর, এই শীতের ভেতরে একটা কম্বল বাবা মার হাতে তুলে দিয়ে যদি বলা যায় বাবা এটা তোমার জন্যে, মা এটা তোমার জন্যে, মা চোখের পানি ছেড়ে দিবে, বাবা চোখের পানি ছেড়ে দিবে আর বলবে আমার কলিজার টুকরা সন্তান রে, এই কম্বল চাদরের আবার কি দরকার ছিল? এটা দুনিয়ার কোনো কথা না, বরং জান্নাতে যাওয়ার জন্য দোয়া। আমাদের মা বাপ যাদের বয়বৃদ্ধা আল্লাহ হায়াত থাকলে হায়াতে তাইয়্যিবা দাও, আর হায়াত না থাকলে ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলে আমি নগণ্য, আমার কোন এলেম নাই, তাই বক্তব্য দিতে গিয়ে যা ভুল হয়েছে মার্জনা করে দিও। আর বাকি যাটুকুন হয়েছে আগে আমাকে পরে আমার প্রত্যেক ভাইদেরকে বোনদেরকে আমল করার তৌফিক দিয়ে দিও। মাদ্রাসা তোমার নবীর ঘর, এলাকাবাসী সমন্বয় করে চালাবে। বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামের মাদ্রাসাকে এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানায়া দাও। এই মাদ্রাসার প্রতি রহমত নাজিল করো। মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদের মননশীল মেধা সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন করে এই রাজশাহী সিটি কর্পোরেশনের ভেতরে উন্নত মানের মাদ্রাসা হিসাবে এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার ক্যাশিয়ার সদস্য যারা তাদের ঐকান্তিক প্রেরণায় গ্রামবাসীর সহযোগিতায় অসমাপ্ত কাজকে দ্রুত সমাপ্ত করে দিও। এই রাজশাহী হলো আলেম ওলামার নগরী, রাজশাহী হলো শিক্ষা নগরী। ও আল্লাহ, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই ব্যাপারে কথা বলেছি। আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছো, আমরা সেই লক্ষ্যের জন্য এগিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দিও। আজকের মাহফিলের সভাপতি আমার প্রিয় ভাই হাফেজ নজরুলকে হায়াতে তাইয়্যিবা দিও। প্রধান মেহমান মুফতি ওমর ফারুককে হায়াতে তাইয়্যিবা দিও। জনাব বেলাল আহমেদ সাহেব, আল্লাহ সুলতান আহমেদ সাহেবকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নিও। বিশেষ করে কাউন্সিলর ভাইয়ের জন্য দোয়া করি। চোখের ইশারায় মাহফিল বন্ধ করে দিতে পারত, কিন্তু মাহফিল তো তিনি বন্ধ করেন নাই, বরং আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকলো। আল্লাহ এই ওয়ার্ডবাসীর সেবা করার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আগামীকালের বক্তা যিনি আমার প্রিয় ভাই নুরুল আমিন, আমাকে গতকালকে মোবাইলে দোয়া চেয়েছেন। আল্লাহ আমি দোয়া করি আমার ভাইকে সুস্থ করে দিও। কোরআনের মঞ্চে এসে নতুন আঙ্গিকে কথা বলার তৌফিক দান করে দিও। হাত তুলেছেন হাসান মামুন ভাই, হাত তুলেছেন আফজাল ভাই, আরো আলেম ওলামা যাদের ছাত্র হবার যোগ্যতা আমার নাই। আল্লাহ আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে দিও। গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের স্বাধীন বাংলাদেশের ওপরে আল্লাহ দয়া করে খাস রহমত নাজিল করো। পর্দার অন্তরালে মা বোনরা হাত তুলেছেন, মা বোনদেরকে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো ধৈর্য আর ইন্তেকালের পরে ফাতেমার সাথে ব্যস্ত দান করে দিও। কঠিন চরম সংকট মুহূর্তে বেঈমানি করে মরণ দিও না, ঈমানের সাথে মরণ দিও। আর মরণের প্রাককালে আমাদের জবানে কালেমা তাইয়্যিবা জারি করে দিও। তার আগে প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা মাহফিলটাকে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে বেষ্টনী দিয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দিও, তাদের ওপরেও যাবতীয় বালা মুসিবত দূরীভূত করে দিও। আল্লাহ তাদেরকেও কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দিয়ে দিও। আমার সফর সঙ্গী ছোট ভাই সাজিদ ইসলাম সাঈদকে জগৎ বিখ্যাত বক্তা হিসেবে কবুল করে নিও। আর মৃত্যুর সময় আমাদের জবানে বিপ্লবী কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।